এই যে এনসিপি ডেকে নিয়ে গেল, জামাই আদর করলো, বিষয়গুলি কি আসলে? এগুলি কিন্তু জনমনে বড় প্রশ্ন দেখা দিচ্ছে। না, প্রশ্ন তো দেখা দেওয়ার যৌক্তিক কারণ আছে। একটা যেটা বারবারই কথা আসছে যে ঠান্ডা পানি এবং গরম পানির যে পার্থক্যটা। ঠান্ডা পানি আমিও উপভোগ করেছি সেদিন, কারণ আমি সেখানে গিয়েছিলাম তীব্র গরমের মধ্যে। হঠাৎ দেখলাম যে মানে ওই যে ঠান্ডা পানির কোনো এটা আমি আগে দেখিনি অবশ্য। এটা ঢাকা সিটি কর্পোরেশনের একটা গাড়ি থেকে দেখলাম ইয়ে হচ্ছে। তো আমি খুশি হয়েছি এবং অভিনন্দন জানিয়েছি যে এটা একটা নতুন উদ্ভাবন, যে আন্দোলনে সরকার মানে বাধা না দিয়ে বা সরকার বিরোধিতা বা আঘাতের জায়গা থেকে সেখানে সহযোগের ভূমিকা থাকে। 2013 সালে গণজাগরণ মঞ্চেও হয়েছিল। গণজাগরণ মঞ্চে হয়েছিল, আচ্ছা ঠিক আছে। এটা আপনি অবশ্যই গণজাগরণ মঞ্চের ঘনিষ্ঠ ছিলেন বলে একেবারেই না, আমার জানা নেই। যাই হোক, তো সেদিন রাতে আমি একটা টক শোতে আমাকে প্রশ্ন করা হয়েছিল। আমি বললাম যে এই ধরনের ঠান্ডা পানি ছিটানোর বিষয়টাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, বাট আমাদের মিটিংয়ের সময় যদি ঠান্ডা পানিটা থাকে তাহলে খুশি হব, যদি সেখানে না থাকে আবার গরম পানি আসে তাহলে হয়তো ব্যথিত হব। তো বেশি দিন যেতে হয় নাই, কালকে এই পরশুতে আমরা দেখলাম যে ঘটনাটা ঘটেছে। যদিও আজকে আমি দেখলাম যে উপদেষ্টা মাহফুজ আলম এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, সরি বলেছেন, এবং উনি ভুল সংশোধনের একটা স্ট্যাটাস দিয়েছেন। এখন প্রসঙ্গ হচ্ছে ঢাকা শহরে যে আন্দোলন, এই যে আপনি আজকে যে প্রসঙ্গটা তুললেন, দেখেন গত এই কয়েক মাসে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের সাথে মাহবুবুর রহমান মোল্লা কলেজ মেবি নামটা, এই যে একটা বিশাল মারামারি হয়ে একটা ম্যাসাকার হয়েছে। এরপরে কি হয়েছে আমরা কিন্তু আর জানি না। এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের উপর যত লুটপাট হলো, এত কিছু হলো, এরপরে এটা কীভাবে সমাধান হয়েছে, এরপরের ঘটনাগুলো কিন্তু আর জনমনে আসে নাই, আপনারা মিডিয়াও তুলে ধরেন নাই। এরপরে পলিটেকনিকের একটা আন্দোলন দেখলাম দীর্ঘ, একেবারে পুরো তেজগাঁ থেকে এই জায়গাটা পুরো বন্ধ ছিল। ঢাকা কলেজ, সিটি কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের আন্দোলন, তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন, মানে আন্দোলন এমন একটা পরিস্থিতিতে গিয়েছে যে এই সরকারের মানে অবস্থাটা এমন হয়েছে যে এই সব দাবি মনে হয় এই সরকারকেই পালন করতে হবে বা পূরণ করতে হবে, এ ধরনের একটা সবার মধ্যে মনোভাব। এখন সরকার এখানে কি জায়গায় আসছে? সরকার তো একটা ইন্টারিম গভর্নমেন্ট। আমরা বারবার বলেছি যে এই সরকারের প্রায়োরিটি কী কী। সরকার এখন পর্যন্ত স্পষ্ট করে বলে নাই যে বাবারা আপনারা আমাদের কাছে দাবি দেওয়া নিয়ে আইসেন না, কারণ আমরা এত দাবি দেওয়া পূরণ করার প্রায়োরিটি আমাদের না, আমাদের প্রায়োরিটি অন্যগুলো। বা আমরা বারবার বলছি যে আপনারা এই দাবি দেওয়ার জায়গাটার জন্য একটা জায়গা খোলেন, একটা দপ্তর খোলেন, যেখানে বলেন যে আপনাদের যত দাবি আছে সবগুলো নিয়ে এখানে আসেন, আমরা প্রতিদিন এখানে আপনাদের দাবিগুলো শুনবো। এই সরকারের সময় যেহেতু কম, কাজের ব্যাপ্তি অনেক বেশি, এবং এই সরকার ক্ষমতায় আসার আগে আমরা কিন্তু একটা ট্রমার মধ্যে ছিলাম। আজকে মাসুদ কামাল ভাই দেখেন উপরে মানে চুলও সাদা, পুরো শরীরও সাদা, কাপড়ও সাদা পরেছেন, কিন্তু ওনার মুখ দিয়ে যে অগ্নিবর্ষণ হয় সেটা হচ্ছে যে আমাদের কি সময়টা আমরা পার করে এসেছি। যেখানে কারফিউ, যেখানে রাস্তাঘাট, ঢাকা শহর ব্লকেট ছিল দিনের পর দিন, সেই জায়গায় আমরা একটু স্বস্তি ফেলবো, সেই না করে আজকে আমরা আরেকটা আন্দোলনের সংগ্রামে এখন ব্লকেটে পড়ছি। এই জায়গায় সরকারের ব্যর্থতা, এবং সরকারের উচিত সবাইকে নিয়ে বসে এটার একটা সমাধান বের করা।